এর যেটা স্টল ক্রান্তি কর্নার আমার পিছনে আছে, আজ সকালে সোনাম ওয়াংচুককে গায়ের জোরে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। ফোর্স ফিড করে জোর করে খাইয়ে তার অনশন ভাঙবে এবং বাকি ছাত্রদের উপরও যে কোনো সময় পুলিশের অত্যাচার নেমে আসতে পারে। এত যদি ছাত্রদের এবং সোনাম ওয়াংচুকের প্রাণের মায়া থাকে সরকার এসে কথা বলছে না কেন তাদের সাথে? ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ করা উচিত, কারণ সে একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী। নিট বা সিবিএসসি বা বিভিন্ন ঘটনা সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে যা মানে দাঁড়িয়েছে ধর্মেন্দ্র প্রধানকে দিয়ে হচ্ছে না, এনটিএ কে দিয়ে হচ্ছে না। এই সংস্কারগুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে আনার জন্য সোনাম ওয়াংচুক লড়ছেন, তার সাথে আমরা সবাই লড়ছিলাম। পুলিশ ভেবেছে, কেন্দ্রীয় সরকার মোদী সরকার ভেবেছেন যে আন্দোলনকারীদের জোর করে তুলে নিয়ে গিয়ে আন্দোলনের মেজাজ ভাঙা যাবে। তারা অভিজিৎ দীপকেদের ওপর কখনো মাঝখানে এজেন্ট প্রভোকেটর ঢুকিয়ে কালি ছুটছে, কখনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কার গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে সোজা কথাটা সোজাভাবে বলবো বলে আজ এখানে আছি। আমরা ঘোষণা করছি, যারা এতদিন হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাদের পাশে সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ সাজি এবং যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, তারা দুজন আজ থেকে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক আমরণ অনশনে তারা বসবেন। সরকারের পক্ষ থেকে দায় নেওয়ার কথা, সেই কথা যাতে সরকার স্বীকার করে এবং সরকার যাতে ছাত্রদের কথা শুনে নেয়, সেই দাবিকে সামনে রেখে।